পর্দার আড়াল থেকে রাতের আধারে বড় একটা শক্তি এই তদন্ত কমিটিকে কিনে নিয়ে, আমি দাবি করি কয়েক লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়ে এই আমার মনোনয়নপত্র বাতিল করার জন্য তারা বায়েস্ট হয়ে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে করেছেন। যে প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করার জন্যই আমরা নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য আমরা আজ একটি বছর দামাল ছেলের মতো বুকটা দিয়ে নির্বাচন করতে যাচ্ছি। কি দেখলাম, যখন বাছাই শুরু হলো কোনো কারণ ছাড়াই আমাদেরকে বাছাই থেকে মনোনয়নপত্র বাতিল করা হলো। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের কাছে জানাই এবং জেলা প্রশাসন। আমি রাজবাড়ী 1 আসন আব্দুল মান্নান মুসল্লি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছি 30 তারিখে, 4 তারিখে বাছাই। আমার 1%-এ আমার ছিল 4042, আমি দিয়েছি 4700। কিন্তু এর ভিতরে দেখলাম যে 10 জন তারা বাছাই করেছেন, তদন্ত দিয়েছেন। 10 জনের মধ্যে 2 জনকে তারা সঠিক দেখাচ্ছেন, 8 জনকে তারা বলেছেন এই সই তাদের না, তারা জানে না। এই অভিযোগে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। এতটা জনপ্রিয়তা দেখে কে বা কাহারা পর্দার আড়াল থেকে রাতের আধারে বড় একটা শক্তি এই তদন্ত কমিটিকে কিনে নিয়ে, আমি দাবি করি কয়েক লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়ে এই আমার মনোনয়নপত্র বাতিল করার জন্য তারা বায়েস্ট হয়ে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে করেছেন। আমি মোহাম্মদ আব্দুল আলী ব্যাপারী বলছি। আমি কোনো দলের না, আমি স্বতন্ত্র, আমি অরিজিনালি স্বতন্ত্র। আমি চেয়ারম্যান হিসাবে 3 বার দাঁড়াইছিলাম, এটাও স্বতন্ত্র। তখন আমি জয় হতে পারি না, তবে আমাদের এখানে কষ্ট লাগে। এই যে এই যে এই যে এটা হইলাম 21 সালে, এই যে 21 সালে, আর হইলাম এই যে 16 সালে, আর এই জাহাজ মার্কা ছিল 11 সালে। নিজের ভোটটা নিজে দিতে পারলেই আমি শান্তি পাবো। আমি নিজের ভোটটা নিজে দিতে পারলেই আমার শান্তি লাগবে ইনশাল্লাহ। আমাকে আমার নির্বাচন সরকার দিছে, নির্বাচন তো যে দিতেছে হয়েও তো যাইতেছে, আবার টিকিয়েও তো যাইতেছে। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি শরীয়তপুর 1 আসনের জাজিরা, পালং জাজিরা মিলে শরীয়তপুর 1 আসন। তো আমি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিই। আমার মনোনয়নপত্রে 1%-এর যেই স্বাক্ষর যাচাইয়ের যে বিষয়টা থাকে, সেই যাচাই বাছাইতে আমি আমার 10 জন ভোটারের মধ্যে 7 জন ভোটার তারা ঠিক পাইছে, সঠিক পাইছে, আর 3 জনেরটা তারা গরমিল পাইছে বলে। এটা সঠিক না। এটা আসলে ওরা বাড়িতে গেছিল, নাকি বাড়িতে গিয়ে পায় নাই, না পায় তার মোবাইল নাম্বারে নাকি তারা যোগাযোগ করছে। সে বলছে যে না, আমি এই প্রার্থী সম্পর্কে জানি না। তো এমনটাই তারা নাকি বলছে, এরকম 2 জনে। আর একটা হলো যে তার মোবাইল নাম্বারও সংগ্রহ করতে পারে নাই, তাকে বাড়িতে পায় নাই, বলছে যে এরা বেড়ানোর জন্য গেছে, বেড়াইতে গেছে।